মানব পাচারদের কাছে বিক্রি করে দেয় 50,000 টাকা। তখন তাদের মধ্যে অস্ত্র দাঁত ছিল, তখন বুঝতে পারলাম যে অন্য একটা কিছু আমাদের 19 থেকে 20 হলে আমাদের মাঠ। কয়েকটি চৌকস আভিযানিক দল ও র্যাব সদস্যদের সাহসিকতা ও অক্লান্ত প্রচেষ্টায় প্রায় 72 ঘন্টার দুঃসাহসিক অভিযান শেষে 2 জন পাচারকারীকে আটক এবং ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, একটি একতলা বন্দুক এবং আরও একটি বিদেশি পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়। এছাড়াও 2টি দেশীয় রামদা ও একটি চাকু উদ্ধার করা হয়। এরই সাথে সাথে 3টি অস্ত্র থেকে 3টি অস্ত্রের চেম্বার থেকে 3 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উপস্থিত সাংবাদিকবৃন্দ, অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অভিযানে যৌথ আভিযানিক দলটি বিভিন্ন পাহাড় ও তার পাদদেশ থেকে সর্বমোট 51 জন এবং পাহাড়ের চূড়া থেকে আরো 6 জন ভুক্তভোগীকে উদ্ধার করে। একই দিন আমাদের 2 বিজিবি দমদমিয়া ইউপির দায়িত্বপূর্ণ বড়ইতলি এলাকা থেকে আরো 4 জনকে উদ্ধার করা হয়। সামগ্রিকভাবে গত 2-3 দিনের এই যৌথ অভিযানে সর্বমোট 84 জন ভুক্তভোগী পাচারকারীকে উদ্ধার করতে আমরা সক্ষম হই। এর মধ্যে 18 জন বাঙালি এবং 66 জন রোহিঙ্গা। বর্তমানে এই অভিযানে গ্রেপ্তারকৃত 3 জন আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে স্থানীয় থানায় মামলা দায়ের করা হচ্ছে এবং তাদের হস্তান্তরের মায়ানমারের কিছু সংখ্যক যাদের আরো আর্থিক সামর্থ্য আছে এদের কিছু সংখ্যক মালয়েশিয়া যেতে হবে এবং তারাই বেসিক্যালি পরবর্তী যে টার্গেট থাকে তাদেরকে প্রলোভন দেখানোর সময় তাদের উদাহরণটাকেই সামনে আনা হয়। অনেক ক্ষেত্রে সেই ভুক্তভোগী এদের সাথে যেহেতু এদের একটা চক্র মালয়েশিয়া অবস্থান করে তাদের কথা অনুযায়ী নতুন যে সকল লোক থাকে তাদেরকে আশ্বাস প্রদান করে যে এদের মাধ্যমে একটা উন্নত ভবিষ্যৎ হওয়া সম্ভব। আর র্যাপোরসিও মহোদয় যেভাবে বললেন তদন্তের ক্ষেত্রে আমরা দেখেছি যে সকল হোটেলের কাছাকাছি মসজিদ আছে নামাজ পড়ার কৌশলে একটা হৃদ্রতা গড়ে তোলা এবং পরিশেষে সেই হোটেল ম্যানেজারের সাথে এক প্রকার যোগসূত্র তৈরি করে তাকে অপহরণ করা। এই লোকগুলো নর্মালি বিভিন্ন হাত বদল হয় এবং প্রতি হাত বদলে 50 থেকে 1 লক্ষ টাকায় হস্তান্তর হয় এবং পরিবারগুলো থেকে যাদের সামর্থ্য ভালো ছোট ছোট অঙ্ক আদান প্রদান করে মাথা পিছু 18-20 লাখ টাকা নেওয়ার মতো নজির আছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গুদামের ভিতরে অনেক লোক আছে, অস্ত্র আছে, অনেক মা বোন আছে, বাচ্চা আছে, রোহিঙ্গারা সবাই যে মালয়েশিয়া মুক্তিপণ চাইছিল যে পরশুর দিন সবার থেকে 50,000 করে টাকা দিয়েছে। এটা বললে এক সময় মতন প্রসাব করতে নিত, বাথরুম করতে নিত, একবেলা খাওয়ান দিত। যদি একটু পানির খাওয়া গলা উগে গেছে যদি একটু পানি দেন হ্যাঁ গো মন মতলবি যে সংখ্যা হারা চাইবো হ্যাঁ খাওয়াইবো, না চাইলে আমরা চাইলে আমাদের কিছু আমাদের 19 থেকে 20 হলে আমাদের মাঠ। দুজনের পর 3 জন আইসা আমি তখন বলে যে মোবাইল কার কাছে আছে, ওর কাছে মোবাইল ছিল না, আমার কাছে মোবাইল ছিল, মোবাইল সুইচ অফ করে মোবাইল নিয়ে যায়। তখন তাদের মধ্যে অস্ত্র দাঁত ছিল, তখন বুঝতে পারলাম যে অন্য একটা কিছু তখন নিজে নিজে ভিতরে নিয়ে যাওয়ার পর দেখি একটা তারপর রোহিঙ্গা অনেক লোক বন্ধু তাদের সাথে অস্ত্র ছিল। তখন বুঝতে পারলাম যে এরকম একটা বিপদের মধ্যে পড়ছে। তো করতে করতে আমরা 18 দিন কেটে যায় পাহাড়ের ভিতরে। আল্লাহকে অনেক ডাকি যে আল্লাহ আমাদের রক্ষা করে। হোটেল আলকরিমের আমি হোটেল হিলটপে রুম নিয়েছিলাম। রুম নেওয়ার পরে হোটেল আলকরিমের ম্যানেজার আমাকে আগে একবার আসছিলাম, সে আমাকে নিয়ে যায় এই মানব পাচারদের কাছে বিক্রি করে দেয় 50,000 টাকা। ট্রেনে আনি আমাকে সুপারি ভাড়ার জন্য বলে নিয়ে এসে আমাকে অনেক অস্ত্র ধরে জঙ্গলে নিয়ে গেছে, অনেক মারধর করছে। ফিরোজ নামের একটা লোক আমাকে নিয়ে আসছে অস্ত্র ধরে ডাইরেক্ট মানে এখানে খামারে নিয়ে তো আর বিজেপি খালি মাইকের